প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা মঈনুল আহমদকে 17টা ঘোড়া দিয়ে করে ফেলছে। যে এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সভারেন্টির কোশ্চেন। এবং দেখেন কারা, যারা প্রত্যেক দিন আমাকে আপনাকে 71-এর বটিকা বিক্রি করে, ওই ফেরিওয়ালারা, যেই ফেরিওয়ালা প্রত্যেক দিন আমাকে আপনার কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, ওই বটিকা বিক্রেতাওয়ালারাই প্রত্যেক দিন আমার স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে। মানে চেতনা ব্যবসা করতে করতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। দাসখত দিয়ে আসছে ওই পারে 2008-এর সেই বিখ্যাত ইনফেমাস ফেব্রুয়ারি মিটিং, যেটা কোয়ালিশন ইয়াস পড়লে আপনারা দেখবেন প্রণব মুখার্জি যে পরিষ্কার করে বলেছে যে কিভাবে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পরিকল্পনা মঈনুল আহমদকে 17টা ঘোড়া দিয়ে করে ফেলছে। 17টা ঘোড়ায় চলতে পারতেছে? থাকে তো আমেরিকাতে, ঘোড়া চলবে কেমনে? ঘোড়া তো এখানে। তো সেই জায়গায় দেখেন এরকম একটা বড় ঘটনা ঘটে গেল। 2010-এ হচ্ছে জামাত নেতাদেরকে মিথ্যা মামলাগুলোতে বিচার শুরু হইল। এরপরে হচ্ছে এই হেফাজতের নারী নীতিমালার যে ক্রস সেকশন দাবি, 13-তে হেফাজতের উপরে গণহত্যা, এবং এরপরে দেখেন বিএনপিকে নাই করে দেওয়া। এই যে দেখেন শত্রু আকারে যখন জামাতের নেতাদেরকে ধরছিল, বাংলাদেশের অনেক ইসলামী দল ওলামায়ে আমরা কথা বলেনি, এগুলো তো অন্য মাযহাব, অন্য ফিরকা, মওদুদিবাদ তো এমনি প্রবলেম্যাটিক, মারুক না তাদেরকে। কিন্তু ধরতে ধরতে এরপরে কোথায় যখন আসছে, আপনার তো প্রতিবাদ করার লোক ছিল না। তো ওই যে জার্মান নাৎসি টাইমে আপনার জার্মান প্রিস্ট ছিলেন নিমলার, তার একটা বিখ্যাত কোট আছে যে নাৎসি শাসন, হিটলারের শাসন যখন পিকে ছিল যুদ্ধের সময়, সেই 44-45-এর সময়, এবং তিনি নিজে এক সময় হিটলারের পক্ষের মানুষ ছিলেন, কিন্তু আউট অফ কনসিয়াসনেস হি রিফিউজড টু বিকাম পার্ট অফ দ্য হিটলারস নাৎসি রেজিম এনি ফার্দার। এবং একটা পর্যায়ে আসছে, উনি লেখায় লিখেছেন যে একটা সময় আসছে, তার অনুভূতি সে কবিতার মতো করে লিখেছে যে when they came for the socialist I did not protest। তারা সমাজতন্ত্রীদেরকে ধরতে আসছিল রাতের বেলায়,